আজকের গল্প শেয়ালের শাস্তি। এক জঙ্গলের ভেতর পক্ষীপুর নামে একটি জায়গা ছিল। সেখানে জঙ্গলের সমস্ত পাখি একসঙ্গে মিলেমিশে থাকত। সেখানে সকল পাখি একসঙ্গে আনন্দে জীবনযাপন করছিল, কিন্তু ওরা জানতো না যে এক অজানা বিপদ ওদের দিকে ক্রমশই এগিয়ে আসছে। পাশের জঙ্গলের এক বদমাশ শেয়াল খাবারের খোঁজে পক্ষীপুরে এসে পৌঁছায়। পক্ষীপুরে এসে শেয়ালটি অত্যন্ত আনন্দিত হয়ে পড়ে। কি মজা রে, পাখির ডিম খাবো রে, ডিমের স্বাদ পাবো রে। শেয়ালটি চুপটি করে ঝোপের মধ্যে লুকিয়ে বসে থাকে পাখিরা খাবারের খোঁজে বের হওয়ার জন্য। যেই পাখিরা খাবারের খোঁজে বের হয় তেমনি শেয়ালটি বাসা ফাঁকা পেয়ে গপ গপ করে ডিম খেতে শুরু করে। অনেকদিন পর পাখির ডিম পেট ভরে খেলাম। আজকের জন্য এটাই যথেষ্ট, কাল আবার আসবো, এসে পাখির ডিম ইচ্ছে মতো খেয়ে যাব। এই বলে শেয়ালটি ওখান থেকে চলে যায়। পাখিরা ফিরে এসে দেখে যে ওদের বাসার মধ্যে শুধুই ওদের ডিমের খোলা পড়ে আছে, যেটি দেখে পাখিরা ভীষণ কান্নাকাটি শুরু করে। হাই কি হলো, আমাদের ডিম কে খেয়ে গেল? শেয়াল যখন ডিম খাচ্ছিল তখন একটি পিঁপড়ে দেখেছিল শেয়ালকে ডিম খেতে। পাখিদের কান্নাকাটি শুনে পিঁপড়েটি এসে পাখিদের সমস্ত ঘটনাটি জানায়। পাখিদের মধ্যে প্রধান ছিল টুনি। টুনি তখন বাকি পাখিদের বলল, এই শিয়াল বেটাকে আমাদের মজা দেখাতেই হবে। আমার যতদূর মনে হচ্ছে ও কাল আবার আসবে ডিমের লোভে, আর তখনই বেটাকে মজা দেখাতে হবে। এই বলে টুনি শেয়ালের জন্য একটি ফাঁদ পেতে রাখে। পরদিন সকালে পাখিরা খাবারের খোঁজে রওনা দেয়, কিন্তু টুনি একটি গাছের আড়ালে লুকিয়ে থাকে। শেয়ালটি ডিমের লোভে আবার পক্ষীপুরে এসে পৌঁছায়, কিন্তু সে জানতো না যে তার জন্য কি অপেক্ষা করছে। বাসা ফাঁকা পেয়ে শেয়ালটি খপ করে একটি ডিমে কামড় দেয়। ডিমে কামড় দিতে শেয়ালটি ব্যথায় চিৎকার করে ওঠে। আগের দিন টুনি বাসাতে কয়েকটি নকল ডিম রেখে দেয়, যেগুলি পাথর ছিল। ডিমে কামড় দেওয়ার পর শেয়ালটি ব্যথায় লাফাচ্ছিল। তখনই টুনি একটি কাঁচি নিয়ে গিয়ে শেয়ালের লেজ কেটে দেয়। ওরে বাবা রে, ও বাবা, এ তুই কি করলি? তুই আমার দাঁত ভাঙলি, আমার লেজও কেটে দিলি। ওরে বাবা, শয়তান শেয়াল, তোর খুব ডিম খাবার শখ তাই না? এবার দেখ কেমন লাগে। এইভাবে টুনি শেয়ালকে শাস্তি দেয়। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক করুন ও এরকম মজার গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।